হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে আপনার ছেলের হাতে, আর 70,000 মুসলমান আপনার ছেলের হাতে বয়াত হয়েছে, মুরিদ হয়েছে আত্মসংশোধনের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত বেশি লোক মুসলমানও হয় নাই, এত বেশি লোকও আমার কাছে মুরিদ হয় না। এবারে সফরটা সফল, কই ক্রেডিটটা কিন্তু তোমার না। মা বলতেছেন ক্রেডিটটা তোমার না, আমার ক্রেডিট। অবশ্যই আপনি আমার মা, জন্মদাত্রী আপনি, না হলে তো পৃথিবীর আলো বাতাসই দেখতাম না। কিন্তু না, এই জন্য না, সংক্ষেপে শেষ, এই জন্য ক্রেডিট নিতে চাই না। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখা, প্রসব বেদনা, কষ্ট অনুভব করা, রক্তাক্ত হওয়া, আহত হওয়া, সন্তান লালন করা, পালন করা, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এগুলো নিয়েই খাওয়া দাওয়া করা, ঘুমানো সব মায়েরাই করে। নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, নিজে পুরান কাপড় সিরা কাপড় পরে সন্তানকে ঈদের নামাজ, ঈদের সময় ড্রেস বানায় দেয় নতুন। কথা বলবেন ঠিক না ঠিক? এই জন্য ক্রেডিট নিতে চাই না। আইনুদ্দিন, আজকে তোমাকে দেখে হিন্দু মুসলমান হয়ে যায়, তোমার কথা শুনে হাজার হাজার এক মজলিসে হাজার হাজার হিন্দু মুসলমান হয়। কারণ কি জানো? এই তোমার কথার এত তাসির কেন? তোমার চেহারার এত তাসির কেন? তাসির এই জন্য যে তুমি যেই দিন থেকে আমার গর্ভে এসেছিলে সেদিন থেকে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, মিথ্যে কথা বলি নাই, সেই দিন থেকে আমি কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই, নাপাক থাকি নাই। এমন কি সবসময় তোমাকে আমি পবিত্র অবস্থায় দুধ খেয়েছি, বুকের দুধ খাওয়াইছি। কোনোদিন বিনা উজুতে তোমাকে আমি বুকের দুধ খাওয়াই নাই। সেটা রাত্র 3টা বাজে হোক, 2টা বাজে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাত্রে হোক, দিনে হোক, রাত্রে হোক, আমি কখনো বিনা উজুতে তোমাকে আমি বুকের দুধ খাওয়াই নাই। কেন? আমি সব সময় পবিত্র থাকতাম এবং পাকসাফ থাকতাম, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতাম। তোমাকে পাক অবস্থায়, পবিত্র অবস্থায় দুধ খাওয়াইতাম। কেন? যে আমার সন্তান যেন দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, তার কথায় যেন তাসির হয়, তার চেহারা দেখে যেন বিধর্মী মুসলমান হয়। এই জন্য আজকে 100 পরে 70,000 হিন্দু মুসলমান হয়েছে। 70,000 মুসলমান তোমার হাতে ইসলাহি নফসের জন্য, আত্মসংশোধনের জন্য তোমার হাতে বয়াত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সমাজ ভাঙার জন্য, এই সমাজ গড়ার জন্য, এই সমাজ এই প্রজন্মকে গড়ার জন্য, যেই সমাজে ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে ইয়াবা, ফেন্সিডিল, ট্যাবলেট পৌঁছে গেছে। কথা বলবেন ঠিক না ঠিক? কিছু গডফাদারের নেতৃত্বে সমাজের কিছু চিহ্নিত মাতবর মোড়ল নেতারা, এগুলোর গডফাদার, তারা মাসুয়ারা পায়, তাদের তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে, তাদের শেল্টারে রন্ধ্রে রন্ধ্রে ইয়াবা, ফেন্সিডিল, গুড়া ব্যবসা পৌঁছে গেছে। কথা বলবেন ঠিক না ঠিক? এই প্রজন্মকে ধ্বংস করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জীবন যৌবন, নীতি নৈতিকতা ধ্বংস করার জন্য, কাজেই এই সমাজের এই রিস্ক এবং সমাজের এই অবস্থা থেকে সমাজকে উদ্ধার করার জন্য আলেম ওলামার নেতৃত্ব, ইসলামী দলগুলোর নেতৃত্বের কোনো বিকল্প নাই। ঠিক না ঠিক? কথা কয় না ঠিক না ঠিক? এই জন্য একটা স্লোগান দিতে হবে, এই সমাজ ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে। ভাঙতে গেলে বাঁচবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? আল কোরআনের সৈনিকেরা। কথা বলবেন ঠিক না কে? সবাই রাজি আছেন তো? 8 দল এক হয়েছে। কিন্তু আগে কইতেন যে হুজুররা এক হয় না, এক হয় না, এক একজন এক এক দিকে। এখন কইবেন কি? এখন কি কইবেন? সবাই তো এক হইছে। পানি এবং তেল এক হইছে, গায়ে কুমড়া এক হইছে। এখন আর কি কইবেন? এখন আর সময় নাই, সময় ক্ষেপণের সুযোগ নাই। চিন্তা ভাবনা ছেড়ে দিন, ইসলামী শক্তির পিছনে নেমে পড়ুন। কথা বলবেন ঠিক না ঠিক? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আমি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এই মাহফিলে গাজী মাহমুদ সাহেবে আসলে একজন কর্মবীর মানুষ, একজন পরিশ্রমী, মেহনতি, একজন সৃজনশীল মানুষ। অনেক প্রতিষ্ঠান সে চালায়। আমি নিজে আশ্চর্য। আমি আগে মনে করতাম আমি মনে একটু পরিশ্রম করি, একটু কষ্ট মেহনত করতে পারি। এখন এই কষ্ট দেখে আমি তো কিছুই না। কয় 5 লাখ টাকা মাত্র, কয় 5,000 টাকা লেখছে চেকে, কিছুই না। আমি হতভম্ব। গাজী মাহমুদ সাহেবকে পেয়েছেন, রত্ন করবেন যত্ন। এই মদিনাতুল উলুম মাদ্রাসা
এখানে এটার সাহায্য সহযোগিতা করবেন, পাশে থাকবেন, ছাত্র দিবেন, অর্থ দিবেন, সাহায্য করবেন, সহযোগিতা, উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা। ভুল ভ্রান্তি যদি হয় তাহলে হিতাকাঙ্ক্ষী বেশে কানে কানে পরামর্শ দিবেন, ষড়যন্ত্র করবেন না, চক্রান্ত করবেন না, বিরোধিতা করবেন না, শয়তানি করবেন না। আলেমন আমার পিছনে পড়বেন না। আলেমন আমার পিছনে যারা পড়ে তারা কিন্তু ভালো থাকে না, সুস্থ থাকে না, তারা কিন্তু খাবারও খাইতে পারে না। তৈরি খাবার না খাই কিন্তু সুটকেস লইয়া পালাইতে হয়। কথা বলবেন ঠিক না বেঠে? আলেমন আমাদের সাথে বেয়াদবির কারণে খাইও যাইতে পারে নাই। 1 ঘন্টা আগেও জানে না উনি যাইব গা, উনি দেশ ত্যাগ করবো। সবাই কইছে ক্ষমতা ত্যাগ, পদত্যাগ। সবাই কইছে এদেশের সমস্ত দল, আওয়ামী লীগ ছাড়া সব দল কয় পদত্যাগ চাই, 1 দফা 1 দাবি। শেখ হাসিনা কবে যাবি? 1 দফা 1 দাবি। শেখ হাসিনা পদত্যাগ চাইছে। কথা বলবেন ঠিক না বেঠে? কোন দল, কোন ব্যক্তি শেখ হাসিনার দেশ ত্যাগ চায় নাই। কথা বলবেন ঠিক না বেঠে? কেউ চায় নাই। তো সবাই চায় পদত্যাগ। আল্লাহ কয় আমি চাই শেখ হাসিনার পদত্যাগ না, আমি চাই তার দেশ ত্যাগ। এদেশে থাকতে পারবে না, কারণ এদেশটা শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, এদেশটা পীর সাহেব চরমনায়ের ভূমি, মুফতি আমিনের, আল্লামা আজিজুল হকের, নুরুদ্দিন গড়পুরীর দেশ। কথা বলবেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ এখন এই দেশেতে থাকতে পারবে না, সে দেশ ত্যাগ করতে হবে, দেশের বাইরে গেছে গা। আল্লাহ তাআলা আলেমুল আমাদের পক্ষে, আলেমুল আমাদেরকে মহব্বত করার, আলেমুল আমাদের সেবা করার, আলেমুল আমাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।